আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 বিষয় বিজ্ঞান সাজেশন ক্লাসে আপনাদের আরো একবার স্বাগতম। আমি এর আগে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের শূন্যস্থান পূরণের সাজেশন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায়টি নিয়ে, জীবনের জন্য পানি। এই অধ্যায়ের শূন্যস্থান পূরণ ও এর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি দেখে নিই পর্যায়ে। পানি আমাদের দেহের স্বাভাবিক ড্যাশ বজায় রাখতে সাহায্য করে। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা, এটা শক্তি কিন্তু উত্তর হবে না, ঠিক আছে? উত্তর হবে হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, 2 নম্বরটি হলো যে প্রাণী দেহে পানি ড্যাশ খাদ্য সাহায্য করে। প্রাণী দেহে পানি পরিপাকে সাহায্য করে, খাদ্য পরিপাকে সাহায্য করে। 3 নম্বরটি হচ্ছে পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান ড্যাশ করতে পারে না। তাহলে পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না, অর্থাৎ ড্যাশে হবে হচ্ছে শোষণ। 4 নম্বরটি হলো উদ্ভিদ দেহের প্রায় ড্যাশ ভাগ পানি। উদ্ভিদ দেহের প্রায় 90 ভাগই হচ্ছে পানি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন। 6 নম্বরটি হলো উদ্ভিদের দেহে শতকরা 90 ভাগ পানি। প্রশ্নটা একটু উল্টাপাল্টা এবং ঘুরায় পেঁচে আসতে পারে। 7 নম্বরটি হচ্ছে পানি দূষণের ফলে ড্যাশ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে, অর্থাৎ এই ড্যাশে হবে হচ্ছে জলজ। 8 নম্বরটি দেখুন যে পানি দূষণের ফলে জলজ ড্যাশ মারা যাচ্ছে। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। 10 নম্বরটি হলো তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছিল বাষ্পীভবন। 11 নম্বরটি হলো পানি ছাড়া ড্যাশ বাঁচতে পারে না। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। 12 নম্বরটি হলো বেঁচে থাকা ড্যাশ, বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। প্রাণীদেরও বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। তাহলে এই ড্যাশে হচ্ছে হবে কি প্রাণীদেরও। 13 নম্বরটি হলো মানবদেহের ড্যাশ ভাগ পানি। মানবদেহের 60 থেকে 70 ভাগ হচ্ছে পানি। তাহলে মানবদেহের কত ভাগ পানি? মানবদেহের 60 থেকে 70 ভাগই কিন্তু পানি। 14 নম্বরটি হলো গৃহীত খাদ্য ড্যাশ পানি আমাদের সাহায্য করে। গৃহীত খাদ্য পরিপাকে, আমরা যা মানে গৃহীত খাদ্য বলতে গেলে কি আমরা যে খাবারগুলো খাই, এই যে খাবারগুলো পরিপাকে কিন্তু পানি আমাদেরকে সাহায্য করে। হ্যাঁ, 15 নম্বরটি দেখো যে পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান ড্যাশ করতে পারে না। পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। এই ছিল মূলত 15টি শূন্যস্থান পূরণ এবং সেই সাথে উত্তর। আর এগুলো হচ্ছে বিভিন্ন সালে বৃত্তি পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনশাল্লাহ এইগুলো পড়লেই এই অধ্যায় থেকে অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।